আসসালামু আলাইকুম। বিপিসি ক্লাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় গণনাকারী, বিশেষ করে অর্থনৈতিক শুমারি 2024 শুমারির কার্যক্রম শুরু হয়েছে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে ইউনিট কি, ইউনিটের প্রকারভেদ এবং ইউনিটের ধরন নিয়ে আলোচনা। তো আমি প্রথমেই শুরু করছি যে ইউনিট কি। আমরা যখন ট্যাবে কাজ করতে যাব তখন ইউনিটের যে একটা ক্রমিক থাকবে, ইউনিট ক্রমিক নং 1 হতে শুরু হবে, যা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 2, 3 এভাবে বাড়বে। ইউনিটের ক্রমিক CAPI তে সক্রিয়ভাবে প্রদর্শিত হবে, অর্থাৎ আমাদের যে সেই ট্যাবের থাকবে অনুসারে এই তথ্যগুলো উপস্থাপন করা হবে। তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, ইউনিট কি বা প্রথমেই যদি আমরা কাজ করতে যাই যে ইউনিট হচ্ছে একটা পরিবার। আমরা যখন কোনো একটা পরিবারে যাব সেখানে অনেক সদস্য থাকতে পারে, তবে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পৃক্ত থাকতে পারে। এই জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদাই করব যদি একই ফ্যামিলির থাকে। এবার আসি ইউনিটের যে ধরন বা ইউনিট, সেটা কি প্রতিষ্ঠান, সেটা কেমন প্রতিষ্ঠান, বা ইউনিটের যে প্রকারভেদ সেটা প্রতিষ্ঠান হতে পারে, অথবা খানার যে ধরনটা থাকবে সেটা কি অন্যান্য খানা কি না। যদি অর্থনৈতিক সমৃদ্ধ হয়ে থাকে তাহলে এটা অবশ্যই অর্থনৈতিক খানার সাথে রিলেটেড হবে। আর সেই প্রতিষ্ঠানটা কি স্থায়ী নাকি অস্থায়ী হবে। এখন যদি সেটা অর্থনৈতিক, অবশ্যই আমরা কি করব, যেহেতু তালিকাকারীগণ আমাদের নির্দিষ্ট করে বলা হয়েছে যে কোন খানাটা অর্থনৈতিক খানার আওতাভুক্ত, তো আমরা ওই ভাষাটাকে ফলো করে বা অনুসরণ করতে হবে। এটা PDF আকারে প্রত্যেক গণনাকারীর কাছে PDF দেওয়া হবে এবং সেই PDF অনুসারে মূলত আমরা কাজ করতে হবে। যদি কোনো PDF-এর তালিকাভুক্ত না থাকে বা হঠাৎ নতুন খানা যদি চোখে পড়ে তাহলে আবার নতুন করে সেটা তালিকাভুক্ত করতে হবে। তো যাই হোক, আমি এবার মূল আলোচনায় চলে আসি। ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা কি, বা ইউনিটের ধরন হতে পারে কৃষি অথবা শিল্প অথবা সেবা। তাহলে আমাদের কৃষির কি ধরন হতে পারে। অবশ্যই অনেক পেশায় আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে কৃষি প্রধান, কিন্তু কৃষির পাশাপাশি তারা যদি নিজের আর্থিক চাহিদা পূরণ করে মুনাফা অর্জনের আশায় যদি কোনো কিছু করে থাকে, সেটা হতে পারে পশুপালন, গবাদি পশুপালন, রেশমি গুটি চাষ, মৌমাছি চাষ, মৎস্য চাষ, নার্সারি, বন, এই সকল বিষয় হতে পারে। তখন সেটা হবে কৃষি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড। তাছাড়া রয়েছে শিল্প, 3 ভাগে বিভক্ত। শিল্প বিশেষ করে উৎপাদন হয় সেটাই মূলত নতুন পণ্য উৎপাদন করার বা অর্থনৈতিক কর্মকাণ্ড হয় এই ধরনের। সেটা হতে পারে বস্ত্রশিল্প, চিনি শিল্প, পাট ও পাটজাত শিল্প, সিমেন্ট শিল্প, কাঁচামাল, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটরযান শিল্প ইত্যাদি। তাছাড়া সেবা জিনিসটা কি, আমরা সেবার যদি চিন্তা করি, সেটা বিভিন্ন ধরনের দোকান হতে পারে। সেটা মুদি দোকান হতে পারে, অথবা লন্ড্রি, শার্ট বা প্যান্ট বা চাল, লবণ, তেল ইত্যাদি খুচরা বিক্রেতা হতে পারে। পাঞ্জাবি কোট ইত্যাদি ডাই করা হয় সেটাও সেবা খাতে হতে পারে। তাছাড়া একটা স্কুল, হাই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে মেধাশ্রম। তাহলে সেবা খাতে বিভিন্ন বিষয় থাকতে পারে, হোটেল, মোটেল, তাছাড়া রিসোর্ট, বইপত্র, জার্নাল এবং সাময়িক প্রকাশনা, চলচ্চিত্র প্রযোজনা, রেডিও টেলিভিশন সম্প্রচার, এই সব কিছুই সেবার আওতাভুক্ত। ব্যাংক, বিমা, স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ সকলেই হচ্ছে সেবা খাতের আওতাভুক্ত। আইন, হিসাব রক্ষক, স্থাপনা এবং প্রকৌশলী কার্যাবলী, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন কার্যাবলী সব কিছুই সেবার আওতাভুক্ত। পরিশেষে আমি এক কথায় আবার একটু প্রশ্নটি রিপিট করছি। ইউনিট কি? বেসিক্যালি তথ্য সংগ্রহকারী আগে কিন্তু নির্দেশনা অনুসারে ইউনিটটা হচ্ছে একটা ফ্যামিলি বা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পৃক্ত। ইউনিটের প্রকার অবশ্যই 4 ধরনের হতে পারে। সেগুলো হচ্ছে কি, সেটা কৃষি, শিল্প এবং সেবা। আর অন্যান্য বলতে এটা মেস যেটাকে বোঝায়, সেই অনুপাতে 4 ধরনের হয়ে থাকে। অর্থনৈতিক মূল শুমারি 2024 মূল শুমারি তথ্য সংগ্রহ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।